জিদান্নাকুম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার প্রশংসায় নিমজ্জিত থাকবে, বান্দা যখন আমার প্রশংসা করবে, আমি আল্লাহ তাআলা বান্দার নিয়ামত দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত ছাড়া পৃথিবীর কারো বাঁচার মতো কোনো ক্ষমতা, যদি আমাকে আপনাকে বাঁচতেই হয় আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার কি বলে আমার আপনার প্রতি সুনজর থাকা লাগবে, তা নাহলে কোনো মানুষ বাঁচতে পারে, ঠিক কিনা? আমার প্রিয়জনেরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো নবী রাসূল আর যতগুলো আউলিয়া কেরাম আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছে, আমার আপনার নবী নূর আলা নূর, কামলে আলা নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত কুল কায়নাতের রহমত, সমস্ত কুল কায়নাতের নবী, আমার আপনার নবীর সমতুল্য পৃথিবীতে কারো কোনো কদর নাই। এমনকি আমার আপনার নবীর মতো এই পৃথিবীতে কোনো পীর পয়গম্বর হয় নাই, এখনো হবে না, এমনকি কিয়ামত পর্যন্ত আর হওয়ার সম্ভাবনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর সামান্য একটি শান, আমার নবীর সামান্য একটি ফজিলত বলে আমি আমার খুতবার মূল হেডিংয়ের দিকে চলে যাব। আমার প্রিয়জনেরা, আল্লাহ রাসূল এখনো পৃথিবীতে আগমন করেন নাই। আব্দুল্লাহ মা আমিনার এখনো বিয়ে হয় নাই। তৎকালীন সময় আব্দুল নবীর চাচার সংখ্যা ছিল 10 জন, আর এক কিতাবের মধ্যে পড়েছি 12 জন, মতান্তরে 12 জন। এই 10 জনের মধ্যেই আব্দুল্লাহ ছিল সব থেকে ছোট। তৎকালীন যুগে মক্কা মদিনার মধ্যে যখন কোনো পানির ব্যবস্থা নাই, বৃষ্টি নাই, ও মুসলমান, ওই সময় খানায় কাবার মালিক আব্দুল মুত্তালিব চিন্তা করে, এখন কি করি, কোন ঝামেলায় পড়ে গেলাম, আমি অত্র খানায় কাবা দাইতাছি, আমার এলাকার মানুষ যদি বিপদে পড়ে যায় তাহলে তো আমার আর উপায় থাকবে না, আর আমার দেশের নেতারা মন মারে, টোন মারে, কিভাবে আরেকজনের হক নষ্ট করা যায়, ঠিক কিনা? কিন্তু আব্দুল মুত্তালিব খানায় কাবার মালিক, খানায় কাবার মুতাওয়াল্লি, তিনি কিন্তু এই চিন্তা কোনোদিন করে নাই যে আমি নিজে খাবো আর আনন্দ ফুর্তি করব। কিন্তু আব্দুল মুত্তালিবের ওনার একটা টার্গেট ছিল, অন্তত আমি যেমনই চলি না কেন আমার এলাকার মানুষ যেন ভালোভাবে চলতে পারে। তৎকালীন জামানায় মক্কা মদিনার মধ্যে কোনো বৃষ্টির ব্যবস্থা ছিল না, কোনো বৃষ্টি নাই। ওই সময় বড় বড় 40 জন নেতাদেরকে নিয়ে আব্দুল মুত্তালিব কি করলো, আবু তালেব সহ বড় বড় নেতারা ওই উদ্যম বা পশুগুলো রক্ত দিয়ে মা দুর্গার সামনে বড় বড় 40 জন নেতা, আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরকম 40 জন নেতা ওই তৎকালীন জামানায় যখন বৃষ্টি হয় না, ওই মুহূর্তে ওই পশুগুলো বলি দিয়ে রক্তগুলো মা দুর্গার সামনে মাথার মধ্যে মুখের মধ্যে লাগায় আর কয়, মা একটু বৃষ্টির ব্যবস্থা কর, একটু বৃষ্টির ব্যবস্থা কর। যখন কোনো বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে মাটিগুলো ফেটে চৌচিল হয়ে যায়, ফসলগুলো রৌদ্রের তাপে পুরে ছাই হয়ে যায়। ওই মুহূর্তে যখন কোনো বৃষ্টির ব্যবস্থা নেই, বৃষ্টি হয় না, এইভাবে আব্দুল মুত্তালিব চিন্তা করে এখন কি করা যায়, এখন কি করা যায়।
আব্দুল মুত্তালিব কয়, আমি আমার 10টা ছেলের মধ্য থেকে একটারে আল্লাহর রাস্তে কুরবানি করে দেব। আল্লাহু আকবার। ও মুসলমান, আব্দুল মুত্তালিব ছেলের কুরবানি করে, আর আমরা পশু কুরবানি করতেও রাজি হই না, ঠিক কিনা? আব্দুল মুত্তালিবের নিয়ত ভালো না খারাপ? জোরে কন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। দিলের খবর অন্তরের খবর জানে কে? আমার ভাইরা, আব্দুল মুত্তালিব যখন ওই 10টা ছেলের মধ্য থেকে 9 জনরে এক এক করে ডাকা হলো, বাবা তোরে আমি কোরবানি করতে চাই, তুই কি রাজি? হারেস বলে, বাবা আমি এই মুহূর্তে আমার কল্লা আমি কাটতে দিতে পারি না। এইরকম 9 জনের কাছে যখন প্রস্তাব দেয়, কেউ যখন রাজি হয় না, শেষ পর্যন্ত আব্দুল্লাহর কাছে এসে কয়, বাবা আমি তো তোমারে কোরবানি করতে চাই, তুমি কি কও, তুমি কি বলো? আব্দুল্লাহ বলে, বাবা আপনি যা করবেন আমি তাতেই রাজি। একবার যায় ওই আব্দুল্লাহর যখন শোয়াইয়া দাঁড়ালো, অস্ত্র যখন হাতের মধ্যে নেবে, ওই মুহূর্তে মক্কা মদিনার মধ্যে সব থেকে ভালো জ্ঞানের অধিকারী একজন ব্যক্তি ছিল, তাওরাত জাবর ইনজিল কিতাবের মুফাসসির, যেনার নাম হলো ওরাকা বিন নাউফেল। যার নাম কি? ওরাকা বিন নাউফেল। এই নাউফেলের মেয়ের নাম ছিল মরিয়ম। কথাগুলো মুখস্থ করতে হবে। আমার ওয়াজ শুক্রবার মানে এই নয়, এখান থেকে কিছু নিতে হবে, এমনকি মুখস্থ করতে হবে। গান আমরা শুনি মজা নেওয়ার জন্য, গান শুনি কি শোনার জন্য? কানে দিয়ে এমন কিছু শব্দ কয়, যদি জিজ্ঞেস করা যায় এগুলো কি শুনিস, কয় যে গান শুনি। কি বুঝেছিস? কিছু কিচ্ছু বুঝি নেই। তো শুনিস কে? ভালো লাগে, গান শুনে ভালো লাগার কারণে, কিন্তু ওয়াজ ভালো লাগার কারণে না। ওয়াজ বোঝার নিয়তে শুনতে হবে, এমনকি আমল করার নিয়তে, ঠিক কিনা? নাউফেলের মেয়ে মরিয়ম যখন খবর পেয়ে গেল আজকে আব্দুল্লাহর গলার মধ্যে যখন আব্দুল মুত্তালিব ছুরি লাগাবে, ওই তৎকালীন যুগের মধ্যে, তৎকালীন জামানায় মরিয়ম কি করল? কি বলে, মরিয়ম যখন এই কথা যখন কানে চলে গেল, ভাড়া করেছিল 300 মহিলা। জোরে কন কয়শো? জোরে কন। 300 মহিলা ভাড়া করার পর হাতের মধ্যে লাঠি আর মশাল নিয়ে যখন আব্দুল মুত্তালিবের কাছে চলে যায়, আব্দুল মুত্তালিবের কাছে চলে যাওয়ার পর এখন বলতেছে মরিয়ম নেতৃত্ব হাতের মধ্যে লাঠি নিয়ে কয়, আব্দুল মুত্তালিব তুমি যদি তোমার ছেলের গলার মধ্যে ছুরি চালাও, তাহলে তুমি ছুরি চালাই দেখো তোমার অবস্থাটা আমরা করি কি? আব্দুল মুত্তালিব কয়, মা আমি নিয়ত করেছি অত্র এলাকার মধ্যে যদি বৃষ্টির ব্যবস্থা হয়, আমি আমার 10 পুত্রের মধ্য থেকে একটা ছেলেরে আমি কোরবানি করে দেব। কয় যাই করেন, তবে এখন লটারি করা হোক। লটারি করার পর দেখেন নাম ওঠে কার? 10 পুত্রের নাম লেখা হলো, এখানে কিছু প্রাণীর নামও লেখা হলো। যখন ওই লটারি যখন ঘুরে ফিরে কাগজটা যখন উঠানো হয়, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর নামটাই দেখা যায়। আল্লাহু আকবার। এবার নাউফেলের মেয়ে মরিয়ম বলে, চাচা যাই বলেন না কেন, একবার নয়, দুইবার নয়, যদি 999 বার আপনার ছেলে আব্দুল্লাহর নাম ওঠে, তবু আব্দুল্লাহর গলায় ছুরি চালাইতে দেব না। একবার দুইবার নয়, যদি 1000 বারও নাম ওঠে, তবু
আব্দুল্লাহর গলায় ছুরি চালাইতে দেওয়া যাবে না। কিতাবের মধ্যে আছে ৯৯ বার আব্দুল্লাহর নাম যখন উঠল, শেষবার যখন ওই লটারির কাগজ ওঠানো হলো, এখন সঙ্গে সঙ্গে উঠের নাম উঠে গেছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে ১০০ উট কোরবানি করে দিল। ১০০ উট কোরবানি করে দেওয়া পর বৃষ্টিতে অত্র মক্কা মদিনায় নিমজ্জিত হয়ে গেল। এক পর্যায়ে মরিয়ম বলে, ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহর আমার সঙ্গে বিবাহ দিতে হবে, আমার সঙ্গে বিয়ে দিতে হবে। কয় যে বিবাহ তো দেব, তবে আমার তো একটা বন্ধু ছিল, যেনার নাম আব্দুল ওহাব জোহরি। ছোটবেলায় আমার ছেলে যখন ছোট্ট ছিল, ওহাবের মেয়ে যখন ছোট্ট ছিল, 2 বন্ধু ছিলাম আমি আর আব্দুল ওহাব। আব্দুল মুত্তালিব আর ওহাব জোহরি 2 বন্ধু ছিল। আমরা 2 জন ছোটবেলা যখন আমাদের ছেলে মেয়ে ছোট, তখন প্রতিজ্ঞা করেছিলাম, বন্ধুরে, তোর মেয়ে যখন বড় হবে আর আমার 10টা ছেলে যখন আস্তে আস্তে বড় হবে, এই 10টা ছেলের মধ্য থেকে আমি একটা ছেলের তোর মেয়ের সঙ্গে বিবাহ দেব। তবে আমার আব্দুল্লাহ তো এখন একটা বাদ আছে, তবে তোমার মেয়ের সঙ্গে কি আমার আব্দুল্লাহর বিবাহ দেবানে? ওহাব জোহরি কয়, আমি আর এই প্রস্তাবে আমি না করতে পারি না, কারণ যেহেতু আপনার সাথে আমার প্রতিজ্ঞা ছিল বন্ধু হিসাবে, আমার মেয়ে এখন বিবাহের বয়স হয়ে গেছে, যেহেতু তোমার ছেলেও প্রাপ্তবয়স্ক বিবাহের বয়স হয়ে গেছে, তাইলে এখন আর আমি না করব না। এই জন্য এখন বিবাহের ব্যবস্থা করা যায়। ডেট হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ পর যখন 2 জন বসে আছে, মা আমেনা কোনো দিক তাকায় না। আব্দুল্লাহর কপালের দিকে যখন তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর কপালের মধ্যে ছিল নূর নবীর সেই নূরানি ঝলক, সেই নূরের আলো। সুবহানাল্লাহ। যখন আমার নবীর নূর আব্দুল্লাহর কপালের মধ্যে ছিল, ওই মুহূর্তে আমেনা ভালো করে তাকানোর সঙ্গে সঙ্গে মা আমেনার মধ্যে আব্দুল্লাহর কপালের সেই নূর ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন তো আব্দুল্লাহর আর কোনো কথা নাই, শুধু চারিদিকে ঘোরাঘুরি করে আর টালুমালু করে। আমার কিছুই ভালো লাগে না। কি হয়ে গেল, কি হইতে আমার কি হয়ে গেল? দেখবেন যাচ্ছি বাজারের দিন, পকেটে যদি আমার আপনার টাকা না থাকে, চিন্তা এসে যায়, কি করি রে, কি করি, ঠিক না? ঘরেও বাজার নাই, পকেটেও টাকা নাই, অবস্থাটা কি? ওদিক দিয়ে ঘরের যে বউ, বাজার নাই, অবস্থা ভয়াবহ। অন্তত কিছু না হলে পারেও বাজারের দিক তো যাওয়াই লাগবে, যদি পকেটের অবস্থা ভয়াবহ হয়, ঠিক না? সেম টু সেম আব্দুল্লাহর অবস্থাও তেমন। আমার এতদিন এত ভালো লাগে, কিন্তু আজকে আমার কেন রে ভালো লাগে না? আমার কাছ থেকে কি জানি হারায় গেছে, কি জানি হারায় গেছে। আব্দুল্লাহর 2 চোখে ঘুম নাই। আব্দুল্লাহ চিন্তা করে, চিন্তা করতে করতে বাসর রজনী পার হয়ে গেল। এইভাবে 3 দিন কেটে যাওয়ার পর আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এখন মরিয়ম, নাওফেলের মেয়ে মরিয়ম রাস্তার মধ্যে ধরছে। ধরার পর মা মরিয়ম আর কোনো কথা কয় না, মরিয়ম কান্দে। আব্দুল্লাহ বলে, ও মরিয়ম, তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? এতদিন তুমি আমারে দেখলে,
তোমার বাড়িতে আমারে নিয়ে যাইতা, তোমার ভালো বিছানার মধ্যে আমারে বসতে দিতা, তুমি আমার আপ্যায়ন করাইতা। কিন্তু আজকে তুমি রাস্তার মধ্যে দাঁড়াইয়া কেন কান্দ? মা মরিয়ম বলে, ও আব্দুল্লাহ শুনে না, এও শুনে নাও, তোমার কপালের মধ্যে এতদিন যেই নুরানি নবীর যেই নূরটুকুন আমি দেখতাম, আজকে তোমার কপালের মধ্যে আমি সেই নূর দেখি না। সত্যি করে বল রে আব্দুল্লাহ, তুই কি বিবাহ করেছিস? তুই কি বিবাহ করেছিস? আব্দুল্লাহ কয়, ও মরিয়ম, আমি 3 দিন আগেই আব্দুল ওহাবের মেয়ের বিবাহ করে ফেলেছি। সুবহানাল্লাহ। মা মরিয়ম কান্দে আর বলে, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তোমার বন্ধু নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে পারলাম না, জীবনে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, জীবনে আর এই দুনিয়ার মধ্যে সন্তানের আশা করব না, জীবনে আর আমি মরিয়ম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন আর এই জবান দিয়ে আমি বিবাহের কথা বলবো না। আল্লাহু আকবার। আমার প্রিয়জনেরা, বাড়িতে যাওয়ার পর ওরা কেমনে নওফল বলে, মারে তুই কেন কান্দিস? কয় যে বাবা, তাওরাত জবর ইনজিল কিতাব তুমি যখন সুন্দর করে করে পড়তে, আমি সুন্দর করে ওই পৃষ্ঠাগুলো, ওই পড়াগুলো আমি সুন্দর করে আপনার মুখের জবান দিয়ে আমি শুনতাম। তাওরাতের এমন কোনো পাতা নাই যেখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম লেখা নাই। জাব্বুরের এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে নবী মুহাম্মদের নাম লেখা নাই। ইনজিলের এমন কোনো পাতা নাই যেখানে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা নাই। ও বাবা, তুমি তো আমারে বলেছিলে ওই যে আব্দুল মুত্তালিব খানায় কাবার মালিক, ওই খানায় কাবার মোতাল্লে আব্দুল মুত্তালিব তেনার 9 নম্বর সন্তান যিনি আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর কপালের মধ্যে আসবে নূর নবী, দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবীর নূর। ওই নূরটা থাকবে আব্দুল্লাহর এই নুরানি কপালের মধ্যে। বাবা, আমি ওই দিন থেকে আব্দুল্লাহর আমি চোখে চোখে রাখতাম, আব্দুল্লাহর আমি কাছে টেনে আনতাম, আব্দুল্লাহর আমি কাছে কাছে রাখতাম। আব্দুল্লাহর যেদিন শুনলাম আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি লাগাইবে আব্দুল মুত্তালিব, বাবা গো, ওই দিন আমি 300 মহিলা নিয়ে চলে গিয়েছিলাম একটা কাফেলা করে। আমি ওই তরবারির থেকে আব্দুল্লাহরে বাঁচিয়ে এনেছিলাম, কিন্তু আব্দুল্লাহ আমারে বুঝলো না, আব্দুল্লাহ আমারে চিনলো না। বাবা গো, শুনে নেন, বাকি জিন্দগিতে আমি আর কোনোদিন বিবাহের নাম মুখে নেব না। সুবহানাল্লাহ। কোনো দিন আর মা মরিয়ম বিবাহ করে নবীর প্রেমটা ছিল কি? যেহেতু নবীর মা হতে পারে নাই, এই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। আর আমরা নবীর উম্মত হয়ে কি না কি করে বেড়াচ্ছি, ঠিক কিনা? মরে যাইতেই হবে, এর থেকে কোনো পলায়ন করার সুযোগ নাই। আপনি নবীরে নবী বলে মানেন বা না মানেন, আমি আর আপনি আল্লাহর ইবাদত করি বা না করি, দুনিয়ার থেকে যে চলে যেতেই হবে, এর মধ্যে তো কোনো সন্দেহের অবকাশ, ঠিক কিনা? আজকের খুতবার মূল হেডিংয়ের মধ্যে এসেছে জীবনটারে সুন্দর করে সাজানো সম্পর্কে। এখন জীবনটারে সাজানো মানে কি? বাড়িতে সুন্দর একটা ঘর তুললাম, পজিশন এলাকা, পাশে হাই স্কুল, সাথেই বিরাট বাজার, বড় মেন রাস্তা, যেখানকার যেই বাড়ির এক শতক জমির দাম 10 লক্ষ, 30 লক্ষ, 1 কোটি টাকা, এমনকি পজিশন এলাকা।
ধনী বাড়ি বিয়ে করেছে, আমার থেকে সুন্দর করে জীবনটা সাজাইল কে? এর নাম সুন্দর জীবন নয়। সুন্দর জীবন হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যু নামক বস্তুটার সর্বপ্রথম তোমারে তৈয়ার করে রেখেছি, বান্দা মৃত্যুকে স্মরণ করো। আর হায়াত নামক বস্তু, এটা তোমার বেশি দিন থাকবে না। এই সামান্য সংক্ষিপ্ত সময় তোমার মরণ হবে। জন্মের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আহসানু আমালান, সুন্দর আমলের প্রতিযোগিতা করো। যদি তুমি সুন্দর আমলের প্রতিযোগিতা করতে পারো, তাহলে ওয়াহুয়াল আজিজুল গফুর, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জীবনটারে সুন্দরময় করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বাড়ি করলাম, ঘর করলাম, পজিশন, এলাকা, এগুলোর নাম কি সুন্দর জীবন? ওই অট্টালিকার মধ্যে থেকে যদি আল্লাহর স্মরণ থেকে আমি আর আপনি দূরে সরে যাই, যদি এই পজিশন এলাকার মধ্যে থেকে আমার রাসূলের প্রেম থেকে যদি দূরে সরে যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই জীবনে দেখা যায় দুনিয়ার মধ্যেও শান্তি নাই। এমনকি ওটারে সুন্দর জীবন বলা হয় না, ওটা হলো একটা গজবের জীবন, ঠিক কিনা? খোঁজ নেন বড় বড় অট্টালিকা, বাড়ি ঘর, সম্পদওয়ালা বাড়িতে খবর নেন, খোঁজ নিয়েই দেখেন যদি মিথ্যা বলে থাকি। টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা, কোনো কিছুর অভাব নাই, কিন্তু শান্তি। আজকে টাকা বাড়তেছে, পয়সা বাড়তেছে, সব কিছু বাড়তেছে, কিন্তু শান্তি বাড়ে না। কারণ এই একটাই, ওয়ামান আরাদা আন যিকরি মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, বান্দা যখন আমার ইবাদত থেকে মুখ ফিরায় নেবে, বান্দা যখন আমার স্মরণ থেকে মুখ ফিরায় নেবে, বান্দা যখন আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, বান্দা যখন আমার রাসূলের অনুকরণ ভালোবাসার থেকে মুখ ফিরায় নেবে, আমি আল্লাহ তাআলা এই দুনিয়াটারে সংকীর্ণ করে দেব। সংকীর্ণ মানে মুফাসসিরিন কেরামেরা আরবি গ্রামারের ভাষায় বলে সংকীর্ণ মানে একেবারে চাপায় দেওয়া। চাপায় দেওয়া মানে কি? আমার আপনার 60 বছরের জিন্দেগি আল্লাহ তাআলা দিয়েছে, 80 বছরের জিন্দেগি। আমার আপনার যদি 500 বছরের জিন্দেগিও থাকে, একটা দিনও কমায় দেওয়া হবে না। হায়াত আমার আপনার কমায় দেওয়া হবে না। আল্লাহ যা নির্ধারিত করে রেখেছে তাই পাবেন, কিন্তু এই 4 আঙ্গুল কপালের মধ্যে সুখ কারে কয় পাবেন না। এর নাম হলো সংকীর্ণ। মাঈশাতান দানকা, মায়েশ শব্দ এসেছে আয়েশ থেকে, আরাম, আয়েশ। মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা আমার আপনার এই দুনিয়ার মধ্যে কে বলে একেবারে অশান্তি, শান্তি কারে কয় আমি আর আপনি 4 আঙ্গুল কপালে দেখতেই পারবো না, যদি আল্লাহর স্মরণ থেকে আমি আর আপনি মুখ ফিরায় নেই। ওই যে একটা কথা আমি বলি মাঝে মধ্যে, মা আর বাবা দেখা যায় যে বৃদ্ধ বয়সে অনেকের ছেলে মেয়ে হয় না, অনেকগুলো মেয়ে, 8টা-9টা মেয়ে হওয়ার পর একটা ছেলে হয়েছে, তাইলে বড় আদরের না? খুব আদরের দুলাল, যখন যা কয় তাই শোনে। খাটের তলে ফুটবল হয়ে গেছে প্রায় এক খাটের তল,
এইভাবে যা কিছু দরকার সব কিছু ডবল ডবল অতিরিক্ত। বোঝা লাগবে একটাই মাত্র ছেলে, তারে তো কষ্ট দেওয়া যাবে না। শেষ পর্যন্ত বাপের কাছে বায়না ধরে, বাবা এটা দাও দেওয়া লাগবে। কেন? এটা কুবাকুবি করব, দাও দেওয়া লাগবে, এটা কুবাকুবি করব। এখন মায় কয় যে তো দেও না কে, ছোট মানুষ এতদিন এটা আল্লাহ দে সাবাল, দাও দিলি যে কিছু না, খালি দাও, দাওটা দিলি কি হয়, দাও দাও দেশে দাও। এখন কয় যে আব্বাতে কুবাবো কোন জায়গায়, বাপের কাছে কয় যে কুবাবো কোন জায়গায়, কয় যে বাড়ি কুবাকুবি করার দরকার নেই, ওই পাশে মাইটেলের প্রহরী চালা আছে, একটু কুবাকুবি করে যাব। এখন যত গাছগাছালি ছিল, ছোট ছোট মেহগনি চারা, কলার পোয়া, তারপরে কচু গাছও যা ছিল সব কুবা কাটিছে। কাটার পরে বাড়ি এসে আব্বা তোর কি এক কপ দেবো, তোর কি দেবো এক কপ? কয় যে না, বাপের কি কুবাতে হয় নাকি, বাপের কুবানো লাগে না, এমন দাও তো। কয় না, দাও তো যাবে না, আল্লাহ দে সাবাল, ঘুমাবে যাবি তখনও দাও। এখন বাপের সাথে হাঁটে যাবি, পথের ভিতরে কয় যে আব্বা তাহলে এখন কুবাবো কার? কয় যে পথের ভিতরে কুবাকুবি করা লাগে না, চল বাজারে যাইতেছে, দাও থো। কয় যে না, দাও থোয়া যাবে না, আমার না কুবাইলে হাত তো চালু হবে না, না কুবাইলে পরে আমার ভালো লাগে না। এক পর্যায়ে আসতেছিল এক মুরব্বি, এ তার কুবাবেই, দাও হাতে নিয়ে তারে কুবাবেই। শেষ পর্যন্ত বইরিয়া লঙ্গির সাথে বাইছে, একেবারে গাছ টাছের সাথে বাইছে পরে, এই কার শয়তান ময়তান ছেড়ে দিছে, আমারে কুবাইলেও। আর বাপ তোর সাথেই, বাপে কয় না, কারো শয়তান ময়তান না, আমারে আল্লাহ দে বলা দাও, এ কোপ দিবি এটা খায়া যান, কোপ দিবি এটা খায়া যান। বইরিয়া বলে কোপ খায়া যাবি, এই জন্যে দাও হাতে দিলি পরে যেরকম আমাদের সমাজটা হয়ে গেছে সেরকম। বাপের কাছে এখন বর্তমান সময় বাপের কাছে ছেলে মেয়ে যদি আবদার করে, বাবা মোবাইল লাগবে, কি আবদার করে না? না দোয়া ছাড়া উপায় আছে? দিছে মোবাইল একখান। প্রথম কবে কলেজের মেয়ে বাইকে চলে গেছে, তারপরে স্বামীর কাছে বউতে আবদার করতেছে মোবাইল লাগবে, দিছে এক মোবাইল। স্বামী চলে গেছে সিঙ্গাপুর, ওই মোবাইলই প্রথম কবে সে স্বপ্নপুষ, খালি প্রথম কপ, খালি প্রথম কপ, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয়জনেরা, আমি যে এই কথা বলতেছিলাম, ওই পজিশন, এলাকা, অট্টালিকা, এর নাম সুন্দর জীবন নয়, এর নাম সুন্দর করে জীবনটারে গোছানো নয়। ওই জীবনটাই সুন্দরময় যেখানে আছে আল্লাহ তাআলার ইবাদতে ভরপুর, যেখানে আছে রাসূলের প্রেম, যেখানে আছে আমার আপনার শরীয়তের যেই সমস্ত বিধি বিধানগুলো মেনে চলা লাগবে, যেই পরিবারের মধ্যে অন্তত 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক চলে, ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি থাকতে পারে না, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, যাই করেন না কেন অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে আমি মনে করি তার জীবনে কোনো অন্যায় থাকতে পারে না। যত বড় অপরাধে আমি আর আপনি করি না কেন, যদি আমি আর আপনি নামাজি একবার হয়ে যাইতে পারি, হাজারো অপরাধ করলেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই নামাজের উসিলায় আমাকে আপনাকে মাফ নাজাতের জরিয়া করে দেবে। কিন্তু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের বিচার করা হবে। সর্বপ্রথম হিসাব হবে তোমার যৌবনকালে তুমি নামাজ পড়ছো কিনা। ওই মুহূর্তে যদি আমি আর আপনি জবাব দিতে না পারি, তাহলে সেদিন আর আমার আপনার কোনো উপায় থাকবে না। এই জন্য আমি বলি, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না তুমি সেটা আরেকজনের কাছে করো না। এই জন্য আমরা বক্তারা যারা আছেই,
বর্তমানে আমাদেরই আমল একলাখ ঠিক নেই। আমার কথাই কই, কোয়ান ফসাকুম আহালিকুম নার। আল্লাহকে আগে নিজে ভালো হও, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর অধীনস্থ আশপাশের লোকজনদেরকে বাঁচাও। কারণ আমি নিজে ভালো না হয়ে যদি আপনাদেরকে নসিহত করি, তাহলে পরে তো আমিও গুমরাহি, আপনারাও গুমরাহি, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? একটু চেষ্টা করবেন। যদি 5 ওয়াক্ত নামাজ আমি আর আপনি পড়তে পারি, শুক্রবারে ব্যস্ততার কারণে আসতে পারলাম না, জোহর পড়লাম, অসুবিধা নেই। কিন্তু যদি নামাজই না পড়ি, শুক্রবারে এসে খালি সবার আগের কাতারে বসলাম আর কী করলাম, সুন্দর করে জামা কাপড় ঘষাঘষি করে, বাস না, এগুলো কাজ হবে না। এই জন্য চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি নাও পারেন, নামাজ যেন কাজা হয় না, চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? এই জন্য জীবনটারে যদি সুন্দর বানাইতেই হয়, নামাজের সাথে সম্পর্ক থাকতে হবে। জীবনটারে যদি সুন্দরময় বানাইতেই হয়, আল্লাহ রাসূলের প্রেমের সাথে সম্পর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল কি পছন্দ করতেন, কি করতেন না, আল্লাহ রাসূল কিভাবে জীবনযাপন করতেন, কিভাবে করতেন না, এগুলো আমাকে আপনাকে মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে সব থেকে প্রিয় জিনিস ছিল 3টা। যেরকম কয়টা একটু শিখায় দিয়ে যাই, নাইলে বুঝবেন না। 1 নম্বর পছন্দনীয় জিনিসের নাম ছিল নামাজ। যেরকম কি? 2 নম্বরের সুগন্ধি জিনিস, এখন আতর বলেন আর সেন্ট বলেন, যাই বলেন না কেন, 2 নম্বরে পছন্দনীয় জিনিসের নাম ছিল সুন্দর ঘ্রাণ, সুঘ্রাণ। 3 নম্বরে ছিল তেনাদের বিবিগণ, নবীর বিবিগণ। আজকে নামাজের সাথেও সম্পর্ক নাই। আমি আর আপনি আতর গায়ে নেইছেন, পছন্দ হয়, কিন্তু বাড়িতেও আমার আপনার কোনো শান্তি নাই। 2 জনের মধ্যে গরমিল আছে না নাই? আছে না নাই? এগুলোর সমাধান করতে হবে। এই জন্য নামাজের মধ্যে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। নামাজ আমাকে আপনাকে বাধ্যতামূলক, বিশেষ করে মহিলাদের একটু ছাড় আছে, কিন্তু আমার আর আপনার কোনো ছাড়। কিতাবের মধ্যে আছে, বান্দা যদি ওই সমুদ্রের মধ্যে হাবুডুবু খায়, আসরের আজান দিচ্ছে অথবা আসরের সময় হয়ে গেছে জামাতের, আমি আর আপনি সমুদ্রের মধ্যে হাবুডুবু খাই, ওই মুহূর্ত আমার আপনার জন্য ফরজ নামাজ পড়া বাধ্যতামূলক। চিন্তা করছেন? চিন্তা করে দেখছেন? এই জন্য নামাজ যেন কাজা না যায়। জানবেন না, শিখে নেবেন, পারবেন না, বুঝে নেবেন, কিন্তু নামাজ পড়তেই হবে। রাজি আছে ইনশাল্লাহ? এই মসজিদে পারেন আর যেখানেই থাকেন আর যেখানেই পড়েন, নামাজ পড়তেই হবে। নামাজ বাধ্যতামূলক, নামাজ থেকে গাফিলতি করা যাবে। এই জন্য আমরা যেন নামাজ আজকে আসর থেকেই যেন নামাজের সাথে সম্পর্ক শুরু করতে পারি। আর আল্লাহ রাসূলের সঠিক আদর্শগুলো, রাসূলের প্রেম আর রাসূলের ভালোবাসা অন্তরে নিয়ে আমি আর আপনি যেন কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে